ডিসিইউ এর প্রথম মুভি সুপারম্যান মুক্তি পেল আর আশা করি আপনাদের মধ্যে প্রায় প্রত্যেকেই সেই মুভি দেখে ফেলেছেন। আর আমিও হাজির হয়েছি সেটার রিভিউ নিয়ে, যে কি আছে মুভির মধ্যে খারাপ আর কি আছে ভালো দিক, যার জন্য মুভিটি আপনাদের দেখা উচিত কি উচিত নয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলে নেবো ক্যারেক্টারদের ব্যাপারে, যে এই মুভিতে আমরা কাদেরকে দেখতে পেলাম বা কাদেরকে দেখতে পাবো। তো ডেভিড করেনসওয়ে যে সুপারম্যানকে প্লে করেছে, একদম এক নতুন সুপারম্যান। ফিমেল লিডের নাম আমি জানি না, যে লুইস লেনকে প্লে করেছে। নিকোলাস হল্ট আছে লেক্স লুথারের চরিত্রে। এছাড়া গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল, মিস্টার টেরিফিক, ইঞ্জিনিয়ার, মেটামরফো সহ আরো অনেকে আছে। এর সাথে আছে একটা বোনাস ক্যারেক্টার, ক্রিপ্টো দ্য সুপার ডগ। যদি কথা বলি মুভির স্টোরির ব্যাপারে, তাও আবার স্পয়লার ফ্রি, তো এই মুভিটি সুপারম্যানের অরিজিন স্টোরির মুভি নয়। কারণ আমরা প্রায় প্রত্যেকেই সুপারম্যানের অরিজিন জানি। এর আগের যতগুলো সুপারম্যান মুভি এসেছিল বা টিভি সিরিজ, অ্যানিমেটেড মুভি বা অ্যানিমেটেড সিরিজ যা কিছু এসেছে, তাতে কম বেশি প্রায় সব কিছুতেই আমাদের সুপারম্যানের অরিজিন স্টোরি দেখানো হয়েছে। আর তাই এই মুভিতে সেই জিনিসটাকে বাদ দিয়ে ডাইরেক্ট কাহিনী শুরু করা হয় এমন একটা পৃথিবীর যেখানে অলরেডি সুপারম্যান এক্সিস্ট করে। আর এই যে পৃথিবী, এই পৃথিবীতে 300 বছর ধরে মেটা হিউম্যানরা বসবাস করছে। আর গত 3 বছর ধরে পৃথিবীর সামনে সুপারম্যান চলে এসেছে। মানে পৃথিবীবাসীরা গত 3 বছর ধরে সুপারম্যানকে দেখে এসেছে, সুপারম্যানকে চেনে, সুপারম্যানকে জানে। আর মিডিল থেকে কাহিনী শুরু হচ্ছে, এরকমভাবে এগিয়েছে। মানে একটা এস্টাবলিশড পৃথিবী যেখানে সুপারম্যানের কাহিনী শুরু হয়ে গেছে। আর এইটা থেকে স্টুডিও চাইলে পরবর্তীতে কোনো প্রিকুয়েল কাহিনী দিয়ে এর আগে সুপারম্যানের জীবনে কি হয়েছিল বা সুপারম্যানের লাইফে কি হয়েছিল এই সব কিছু পরে চাইলে তারা কোনো প্রিকুয়েল মুভিতে, সুপারম্যানের কোনো মুভিতে অবশ্যই সেই জিনিসটাও কভার করতে পারে বা কোনো সিরিজও কভার করতে পারে। সেই যাই হোক, স্টোরিতে আহামরি কিছু নেই, একদম সিম্পল, সাধারণ, দারুণ স্টোরি। লেক্স লুথারের সাথে সুপারম্যানের যে দ্বন্দ্ব, আমরা তো জানি লেক্স লুথার সুপারম্যানকে একেবারে পছন্দ করে না। আর সেই রকমই সে সুপারম্যানকে সবার নজর থেকে নামিয়ে মেরে ফেলতে চায়। সাথে সাথে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে, এমনকি কিছু টুইস্ট যা আপনাদের ভালো লাগবে। আর এই মুভিতে ক্রিপ্টনের কাহিনী একটু আলাদা করেছে, যেটাও মুভির প্লটের সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। সুপারহিরো সিনেমাতে সুপারহিরোদের পরিচয় হচ্ছে তাদের কস্টিউম। আর এই মুভিতে আমরা তাদের কস্টিউমে তাদেরকে দেখতে পাই, যেখানে সুপারম্যানের কস্টিউম একেবারে কমিক অ্যাকুরেট রাখা হয়েছে, লাল জাঙ্গিয়া বাইরে। এবারে তো আপনারা ভাববেন যে প্রিন্স ভাই সুপারম্যানের জাঙ্গিয়া দেখতে গেছিল, না সেরকম কিছুই নয়। অ্যাকচুয়ালি তার জাঙ্গিয়া বাইরে, লাল চাড্ডি বাইরে দেখে একদম কমিক অ্যাকুরেট ফিল দেয়, আমি সেটাই বলতে চাইছি। আর এর সাথে হক গার্ল, মিস্টার টেরিফিক আর গ্রিন ল্যান্টার্নের কস্টিউমও ভালো ছিল। এবার যদি কথা বলি পারফরমেন্সের, তো ডেভিড করেনসওয়ে সুপারম্যান আর ক্লার্ক কেন্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দুজনে যেহেতু সেম, তবু তাদের পারফরমেন্স দেখে আপনার মনে হবে যে দুজনই আলাদা। হ্যাঁ, হিন্দি ভার্সনে দেখলে তাদের গলার আওয়াজটা একটু সেম মনে হতে পারে, যদি আপনি ইংলিশ ভার্সনে দেখেন তাহলে আপনি তাদের মধ্যে তফাৎটা অবশ্যই বুঝতে পারবেন। সুপারম্যান আর ক্লার্ক কেন্টকে এমনভাবে আলাদা আলাদাভাবে প্লে করা আমি মিডিলের মুভিতে ততটা ফিল করতে পারিনি যতটা এই মুভিতে পেরেছি। হ্যাঁ, ওজি সুপারম্যানকে বাদ দিয়ে এই সুপারম্যান একটি কাঠবিড়ালি প্রাণেরও পরোয়া করে, এমনকি মনস্টার মরে গেলেও আফসোস করে যে কে এভাবে মারা উচিত হয়নি। আর এই মুভিতে 90% সুপারম্যান আর 10% ক্লার্ক কেন্ট স্ক্রিন টাইম পেয়েছে। তাছাড়া লুইসের ক্যারেক্টারের পারফরমেন্সও দারুণ ছিল। আর ভিলেন ভাইসাব লেক্স লুথার মানে নিকোলাস হল্ট কি প্লে করেছে, একে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বুদ্ধিমান একজন ভিলেন। এছাড়া গ্রিন ল্যান্টার্নের কথা আপনাদের হাসাবে, মিস্টার টেরিফিককে ভুলতে পারবেন না, তার যে সমস্ত সিন আছে। এছাড়া ইঞ্জিনিয়ার ও হক গার্লের স্ক্রিন টাইম কম আছে, কিন্তু যেইটুকু আছে অ্যাকশন সিন তা আপনাদের ভালো লাগবে। আর প্রতিবারের মতন জেমস গান সিজিআই ক্যারেক্টার দিয়ে মন জয় করে নেয়, সেটা এবারও হয়। ক্রিপ্টো দ্য সুপার ডগ একটি বদমাস কুত্তা। যদি কথা বলি অ্যাকশন সিনের, তো হ্যাঁ, অ্যাকশন সিন দারুণ আছে। সুপারম্যানকে কমিক অ্যাকুরেট বানিয়েছে, আর সে যখন লড়াই করে তখন সে পুল করে না, একেবারে ফাটিয়ে দেয়। সেটা হোক মনস্টারের সাথে ফাইট বা লেক্সের বটের সাথে। গ্রিন ল্যান্টার্নের ফাইট সিনগুলো দুর্দান্ত, কিন্তু তাদের 3 জনের টিম জাস্টিস গ্যাং, এদের সবার মধ্যে মিস্টার টেরিফিকের ফাইট সিনগুলো আপনাদের বেশি মজা দেবে। লুইসকে নিয়ে একটি জায়গা তার যে ফাইট সিন আছে, টিজারেও যার ঝলক আমরা পেয়েছি। এছাড়া ভিলেনদের মধ্যে ইঞ্জিনিয়ার আর ইউ লেখা মুখ ঢাকা এই ব্যক্তি, এরাও ভালো টক্কর দেয় সুপারম্যানকে। আর বোনাস হচ্ছে ক্রিপ্টো দ্য সুপার ডগ। যতটা সুপারম্যান লেক্সকে মারেনি, ততটা ক্রিপ্টো মেরেছে। ভিলেনের ব্যাপারে বললে, সবকিছুর পেছনে যেহেতু লেক্স লুথার আছে, কিন্তু সে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে লড়াই করে। তাই সে নিজের বানানো সুপার পাওয়ার বিংদের পাঠায় সুপারম্যানকে মারতে। হ্যামার অফ বরেভিয়া, ইঞ্জিনিয়ার আর ইউলেখা মুখ ঢাকা ব্যক্তি, এর নাম আমি নেব না বা একে সেটাও আমি বলবো না, নইলে স্পয়লার হয়ে যাবে। আর ভিলেন হিসেবে লেক্স লুথার তার প্ল্যানকে আমি প্ল্যান না, সুপার প্ল্যান বলবো। আর থাকলো সিজিআই, তো সিজিআই আমাকে তো তেমন খারাপ কিছু লাগেনি, বেশ ভালোই সিজিআই ছিল মুভির মধ্যে।
হ্যাঁ, সুপারম্যানের ফার্স্টে ওড়ার সময় তার শরীর একটু হেলে দুলে যায়, যেটা হতে পারে ওড়ার জন্য, আর তাছাড়া লাস্টে একটু সিজিআই নর্মাল মনে হলেও বাকি যেখানে যেখানে সিজিআই ইউজ হয়েছে ভালোভাবে হয়েছে। এবার কথা বলবো মুভির ভালো দিকগুলোর উপরে। তো জেমস গান প্রতিবারের মতন ডার্ক বাদ দিয়ে হাসি খুশি ও ফানি ওয়েতে মুভিটা উপস্থাপনা করেছে। চমৎকার একটি মুভি যেখানে আগের মতো অরিজিন ভিত্তিক কাহিনী বাদ দিয়ে ক্যারেক্টারদের উপর বেশি ফোকাস করা হয়েছে। সাথে সুপারম্যান আর লুইসের কেমিস্ট্রিও দুর্দান্তভাবে ফুটে উঠেছে। আর কমিক বুকের কথা মাথায় রেখে জেমস গান এক বোকা ক্রিপ্টো দ্য সুপার ডগকে খুব ভালোভাবে বড় পর্দায় এনে দেখিয়েছে। এবার যদি কথা বলি খারাপ দিকগুলো, তো প্লট ঠিক মতো দাঁড়ায়নি। যেহেতু মুভিতে অনেক ক্যারেক্টার ছিল, জেমস গান সবাইকে হ্যান্ডেল করেছে, কিন্তু তবুও কিছু ক্যারেক্টার যারা ডিসির অংশ বলে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিন টাইম পেয়েছে, যেমন রিক ফ্ল্যাগ সিনিয়র। মানে মেন প্লট ঠিকই ছিল, কিন্তু কিছু সাব প্লটের জন্য ব্যালেন্সটা একটু বিগড়েছে। আর কমিক্সে লেক্স লুথার সাধারণত এক জিনিয়াস এবং ঠান্ডা মাথার ভিলেন, কিন্তু এখানে সে অনেকটা গরম মাথা আর ইমম্যাচুয়ার মনে হয়েছে, যদিও তার বুদ্ধির জন্য কোনো কথাই হবে না। মুভিতে একটা পোস্ট ক্রেডিট সিন আর একটা এন্ড ক্রেডিট সিন আছে, যেগুলো তেমন ফিউচারকে সেরকম সেট আপ করে না, মানে সেরকম লেভেলে সেট আপ করে না, তাই সেগুলো আপনারা চাইলে দেখতেও পারেন। আর বাদ দিলেও তেমন কিছু আমার তো মনে হয় না যে যায় আসবে। এইসব কিছু বাদ দিয়ে শুধু এটাই বলবো, মুভি খুব ভালো। ওভারঅল নতুন যুগের সুপারম্যান হিসেবে দারুণ একটি মুভি। সুপারম্যানকে এমনই হওয়া উচিত, আর সুপারম্যান মুভি এমনই হওয়া দরকার। হ্যাঁ, কমিকের মধ্যে অনেক সুপারম্যানের অনেক ডার্ক স্টোরি বা অনেক কিছু আছে, কিন্তু শুরুর দিনে ওইরকম লেভেলে না দেখিয়ে ধীরে ধীরে সুপারম্যানকে পরিবর্তন করে তারপরে তাকে ডার্কে নিয়ে যাওয়া, আমার মতে এটাই বেটার হতে পারে। কারণ শুরুর মধ্যে তাকে গড লেভেলে দেখিয়ে দেওয়া আমার মতে ততটাও ঠিক নয়। শুরুর দিনে সে মানুষের মতন থাকবে, ধীরে ধীরে নিজের পাওয়ারকে বুঝবে। শুরুর দিনেই আমি সব জানতা গামছাওয়ালা বললে তো হবে না, ধীরে ধীরে শিখবে। তো আমাকে পার্সোনালি সেই হিসেবে মুভিটা ভালো লেগেছে। আর এরকম একটি হিউম্যান টাইপ সুপারম্যানকে আমি অনেক মিস করেছি, আর ফাইনালি সেটা পেলাম। এই মুভিটিকে রোটেন টমেটোতে ক্রিটিক্স দিয়েছে 82% আর অডিয়েন্স 93% এর রেটিং। আইএমডিবি দিয়েছে 7.7 আউট অফ 10। 89% গুগল ইউজার পছন্দ করেছে এটি। এই মুভিটিকে আমি দেবো 9.3 আউট অফ 10। অনেকদিন পর সুপারম্যানের এমন একটি মুভি পেলাম। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান যে আপনাদের মুভিটি কেমন লাগলো। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বংলা কমিক্স।